নমস্কার, আপনারা দেখছেন রাজশিক্স, সঙ্গে আমি সৌমাদিত্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের ডায়মন্ড হারবার মডেল কি আসলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার একটা বিরাট স্ক্যাম? রাজ্যে ক্ষমতার পালা বদলের পর এমনিতেই তো কয়লা, গরু পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে কোণঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথার ওপর থেকে প্রভাবশালী ছাতা সরে যেতেই এবার কঙ্কালসার চেহারা নিচ্ছে তৃণমূল আমলের একের পর এক মেগা প্রজেক্ট। আর এবার নিশানায় খোদ সেবাশ্রম মেডিকেল ক্যাম্প। মানুষের সেবার নামে কি আসলে কোটি কোটি টাকার লুটপাট আর অপরাধমূলক ষড়যন্ত্র চলছিল? সোজা এফআইআর এর জন্য থানায় ছুটলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কি চলছিল এই ক্যাম্পগুলোতে শুনলে রীতিমতন শিউরে উঠবেন। অভিযোগ, ক্লাস 8 পাশ করা ছেলেদের ডাক্তার সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। হাতুড়ে আর হোমিওপ্যাথি ডাক্তারদের সাদা অ্যাপ্রন পরিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করানো হচ্ছিল দিনের পর দিন। কোন কোম্পানির ওষুধ, তার এক্সপায়ারি ডেট আছে কিনা কিচ্ছু না দেখেই একেবারে মানুষের হাতে ধরিয়ে দেওয়া হতো মুড়ি মুরগির মতো সেই সমস্ত ওষুধ। বিজেপি নেতা অভিজিৎ দাসের বিস্ফোরক অভিযোগ, এই ভুল চিকিৎসার কারণে এক জলজান্ত সুস্থ মহিলার নাকি পা কেটে বাদ পর্যন্ত দিয়ে দিতে হয়েছে। কে নেবে এই দায়? আমি আবেদন করেছি এসপির কাছে যে সিট গঠন করে এটা সিআইডি কে দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে এটাকে তদন্ত করা হোক, যারা যারা এই চক্রের সঙ্গে রয়েছে, যারা মানুষকে ক্ষতি করেছে। দুর্নীতি এখানেই থামেনি। অভিযোগ, কোন রকম আইনি অনুমতি ছাড়াই যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসাউন্ড এবং পোর্টেবল এক্সরে মেশিন। পিএনডিটি অ্যাক্ট 1994 কে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো দিনের পর দিন এই বেনিয়ম করা হয়েছে বলে দাবি বিজেপি। এখন যখন তদন্তের আঁচ এসে পড়ছে, তখন নাকি প্রমাণ লোপাট করার জন্য বস্তা বস্তা ওষুধ ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। এমনকি বায়োমেডিক্যাল বর্জ্য যেখানে সেখানে ফেলে চরম পরিবেশ দূষণ করা হচ্ছে এলাকায়, এমন অভিযোগও উঠছে। যে সমস্ত ওষুধগুলো তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচানোর জন্য ওরা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আরে এই যে বায়োমেডিক্যাল যে ওয়েস্ট, এগুলো যেখানে সেখানে ফেলা যায় না, যেখানে সেখানে ফেলেছে এরা। কোনো আইন কারণে মানি অভিষেক আর ভাইপো আর তার গ্যাং, এদের ছাড়া উচিত নয়। আর এখানে ডায়মন্ডে ভাইপো গ্যাংয়ের এই যে সন্ত্রাসের প্রথম সূত্রপাত হয়েছিল 3 জন ব্যক্তির দ্বারা। একটা হচ্ছে মেহবুব গায়েন, 2 হচ্ছে গৌতম অধিকারী, আর 3 নম্বর ছিল শ্রীমন্ত বৈদ্য যে মারা গেছে। এই মেহবুব গায়েন আর গৌতম অধিকারীকে পুলিশ এখনো ধরেনি, বারবার কমপ্লেন জমা পড়ছে। ডায়মন্ড হারবার মডেলের নামে সর্বত্র যে কোটি কোটি টাকার প্রচার হয়েছিল, সেই টাকা এলো কোথা থেকে আর গেলই বা কোথায়? ববি দাসের দাবি, এই ফ্লেক্স, মাইক আর প্যান্ডেল ব্যবসায়ীদের কোটি কোটি টাকা আজও বকেয়া। বিধাননগর থেকে আসা এক ফ্লেক্স ব্যবসায়ীর 11 লক্ষ টাকা মেটায়নি এই সেবাশ্রম কর্তৃপক্ষ। মানুষের সেবার নামে পকেট বানানো আর গরিব ব্যবসায়ীদের পথে বসানোর এই চক্রে আর কারা জড়িত, সেই প্রশ্ন তো উঠছেই। এই বিদ্যানগরে যে সেবাশ্রয় ছিল, সেখানে তার আপনার 11 লক্ষ টাকা তার দেয়নি। তো এরকম কোটি কোটি টাকা লোকের বাকি করে গেছে ডায়মন্ডবাসীর এই দক্ষিণ চুষা লোকদের। প্যান্ডেলের টাকা দেয়নি, মাইকের টাকা দেয়নি, ফ্লেক্সের টাকা দেয়নি। এই কোটি কোটি টাকা দিয়ে ও একটা ব্লাফবাজি করে ভোটের সময়, এই বিধানসভা ভোটের আগে ও সেবাশ্রয় 2 নামে যা করে গেছে, এর একটা বিহিত হওয়ার দরকার রয়েছে। বিষ্ণুপুর থানায় দায়ের করা এই অভিযোগে উঠে এসেছে চাঞ্চল্যকর সমস্ত নাম। মেহবুব গায়েন, গৌতম অধিকারী থেকে শুরু করে অভিষেকের পিএ সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, ফলতার জাহাঙ্গীর খান, শামীম আহমেদ মোল্লা, কারো নামই বাদ পড়েনি এই অভিযোগের তালিকা থেকে। বিজেপি নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, ডায়মন্ড হারবার মডেলের সঙ্গে যুক্ত সমস্ত ডাক্তার, সোনোলজিস্ট এবং অর্গানাইজারদের অবিলম্বে এসআইটি অথবা সিআইডি দিয়ে তদন্ত করে গ্রেফতার করতে হবে। 1 জুলাই অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। তৃণমূলের জঞ্জাল সাফাইয়ের এই পর্বে কি অভিষেকের বিরুদ্ধে এবার দায়ের হতে চলেছে নতুন কোনো এফআইআর? ডায়মন্ড হারবার মডেলের মিথ ভেঙে জেলের পথ কি আরো প্রশস্ত হচ্ছে তার জন্য?
তদন্তের জল শেষ পর্যন্ত কতদূর গড়ায় সেটাই এখন দেখা। খবরের ভেতরের আসল খবর জানতে আর নতুন বাংলার প্রতিটি আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন রাষ্ট্রিক্স। জয় হিন্দ।